জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত আজকের এই কৃষক সমাবেশের সহযোদ্ধা সভাপতি, মঞ্চে উপস্থিত এই জনপদের সবচেয়ে জনপ্রিয় জননেতা, যিনি বিএনপি থেকে ইতিমধ্যেই ধানের শীষের কাণ্ডারি হয়ে আপনাদের মাঝে এসেছেন, আমাদের আপনজন, বিশেষ করে জাতীয়তাবাদী কৃষক দলের দুর্দিনে যিনি আমাদেরকে ভালোবাসার চাদরে আগলে রেখেছিলেন, আমাদের প্রিয় নেতা, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব সরোয়ার আলমগীর ভাই। মঞ্চে উপস্থিত চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের বিপ্লবী আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা বদিউল আলম বদরুল, উত্তর জেলা কৃষক দলের সংগ্রামী সদস্য সচিব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা নাজিমউদ্দিন শাহীন, উপস্থিত আছেন উত্তর জেলা কৃষক দলের বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল সহ এখানে উপস্থিত এই উপজেলার বিএনপি নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অপর অঙ্গ সংগঠনের প্রিয় নেতৃবৃন্দ এবং আমার প্রিয় সমাবেশ। প্রিয় বন্ধুরা, বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে আমরা সারা বাংলাদেশের প্রতিটি জনপদে কৃষক জনতা, মেহনতি মানুষের কাছে ছুটে যাচ্ছি। আমাদের মায়ের মতো নেত্রী, যার যে মানুষটি ৯টি বছর স্বৈরাচার বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক রূপান্তর ঘটিয়েছিলেন, সেই মমতাময়ী মায়ের মতো নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি। আপনারা জানেন আমাদের নেত্রী এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে আমরা ছুটে এসেছি দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে। সেই বার্তা হচ্ছে, জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের যেই রাজনীতি, সেই রাজনীতিতে আমরা নানান ষড়যন্ত্র দেখতে পাচ্ছি, আমরা নতুন নতুন প্রতিপক্ষকে আমাদের সামনে দেখতে পাচ্ছি। সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্যই কৃষক জনতা, মেহনতি মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে আগামী দিনে ধানের শীষের কাণ্ডারি হিসাবে, দায়িত্ব হিসাবে ৩০০ আসনে যাদেরকে পাঠিয়েছেন তারই একজন সরোয়ার আলমগীর ভাই, তার ধানের শীষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নিয়ে আপনাদের কাছে এসেছি। প্রিয় বন্ধুরা আমার, আজকে বাংলাদেশে যখন ফ্যাসিস্ট ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করছি, এই ১৭ বছরে শত সহস্র সহযোদ্ধাকে আমাদের কবরে নামাতে হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। আমাদের প্রতিদিনের সকাল বেলায় কার্য কোর্টের বারান্দায় মিথ্যা মামলার হাজিরা দিতে দিতে এক দুঃসহ বেদনা পার করে বাংলাদেশে যখন গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রবর্তনের লড়াই সামনে, ঠিক তখনই আমরা একটি গোষ্ঠীকে দেখতে পাচ্ছি আমাদেরকে প্রতিপক্ষ হিসাবে সামনে এসছে। এরা কারা? এরা দেশ একবার ভাবেন, দেশ পত্রিকার মুক্তির লড়াই যখন হানাদার বাহিনীর বিরুদ্ধে এদেশের কৃষক, শ্রমিক, মানুষ লড়াই করছিল, তখন ৭১ এরা হানাদারের পক্ষ অবলম্বন করে আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্বের বিরোধিতা করছিল। ৭১ পরাজিত শক্তি এবং ২৪ পরাজিত শক্তি যারা, এরা তলে তলে মাসতুত ভাই। আমরা যদি ৭১ পরাজিত শক্তিকে মোকাবেলা করি, ২৪ পরাজিত শক্তিকে মোকাবেলা করব। যেই ছেলেটি মৃত্যুর মুখে দাঁড়িয়ে ফ্যাসিস্ট বিরোধী স্লোগান দিয়েছে, যেই ছেলেটি কারাগারের অন্ধ প্রকোষ্ঠে দিনের পর দিন তার যৌবন নষ্ট করেছে, তার ভালোবাসা চলে গেছে, বাবা মরে গেছে, জানাজায় আসতে পারে নাই, আজকে আপনারা
ফজরের নামাজ পড়ে সেই বিপ্লবীদেরকে চাঁদাবাজ আখ্যায়িত করার চেষ্টা করছে। প্রিয় বন্ধুরা আমার, তাদেরকে রুখে দিতে হবে। আপনার বিপদে এখনো কারা যায়? রাজনীতিবিদরা যায়। আপনার যখন হাসপাতালে আপনি চিকিৎসা লাগে, সাধারণ মানুষ এই রাজনীতিবিদরাই যায়। আমাদের সেই সৈনিকরাই পাশে দাঁড়ায়, রক্ত লাগলে সৈনিকরাই দেয়। আপনার জানাজার দরকার হলে আমরাই যাই, আমরা মানুষের পাশে থাকি। যারা এখন হালাল কথা বলে, ইসলামের কথা বলে, জান্নাতের টিকিট বিক্রির কথা বলে, শেষ কথা বলবো, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মেয়ে ফাতেমা জিজ্ঞেস করেছিল, বাবা আমার জান্নাত কি কনফার্ম? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, না, এটা আমি বলতে পারবো না। যেখানে আমার নবী করিম কনফার্ম দিতে পারছেন না, সেখানে আপনি ভোট কেন্দ্রে সাইন দিতে দেখবেন, ভোট কেন্দ্রে আপনি পাল্লা মার্কা, আল্লাহ অস্থির হয়ে গেছে পাল্লা মার্কাকে জিতানোর জন্য। এই কথাগুলি বলে আমাদের ঈমান নষ্ট করার চেষ্টা করছে। কারণ বিএনপি মানেই 90-99% মুসলমানের দল নাকি? আমাদের নেতা ইসলামী মূল্যবোধের রাজনীতি তৈরি করেছেন। আপনারা কাদের বিরুদ্ধে কথা বলেন? আপনারা আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ সংস্কৃতিকদেরকে নাস্তিক আখ্যা দিয়ে মসজিদে বসে আন্দোলন করেছেন। আমরাও কিছু ক্ষেত্রে আপনাদেরকে সমর্থন দিয়েছি। এখন আপনারা আমরা মুসলমানের দল, আমরা ইসলামী ঐতিহ্যের দল, আমাদের বিরুদ্ধে মসজিদে বসে আপনারা রাজনীতি করবেন। এই রাজনীতি এই মুসলমানরাই আপনাদেরকে প্রতিরোধ করবে। সুতরাং দীর্ঘ কথা বলবো না। এই 17 বছর এই চট্টগ্রামের রাজপথে লড়াই সংগ্রামে সরোয়ার আলমগীর ভাইয়ের সাথে বহুবার আমাদের রাজপথে দেখা হয়েছে, সংগ্রামে দেখা হয়েছে, লড়াইয়ের ময়দানে দেখা হয়েছে। দুঃসময়ের এই সৈনিকের পাশ থেকে আপনারা কেউ দূরে যাবেন না, কথা দিলেন তো? আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করবেন। এখনো যারা বিভ্রান্ত আছেন তাদেরকে ধানের শীষের কাতারে, ঐক্যের কাতারে আশার আহ্বান জানিয়ে আগামী দিনে ধানের শীষের বিজয় অবিশ্বাস্যভাবে, এই বিজয় ঠেকানোর সাধ্য কোন ষড়যন্ত্রকারীর নাই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, শহীদ জিয়া বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।